শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খেয়ালখুশি আচরণে রীতিমতো উদ্বিগ্ন গোটা বিশ্ব। শুল্ক বাড়বে কি বাড়বে না, এই দোটানায় রপ্তানিকারকদের ঘুম হারাম। তার মধ্যেও বেশ ফুরফুরে অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম আলো বলছে, এবছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত 425 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের তুলনায় 25.13% বেশি। প্রশ্ন উঠতেই পারে, গোটা বিশ্ব যখন শুল্ক আতঙ্কে স্তব্ধ, ঠিক সেই সময়ে বাংলাদেশের পোশাক বাণিজ্যের এভাবে তরতর করে এগিয়ে যাওয়ার রহস্যটা কি? গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছিল 25%, যা শীর্ষ 10 দেশের মধ্যে সর্বোচ্চ। এটাই বা কিভাবে সম্ভব? প্রথম আলোর এই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে চীনের হারানো ক্রয়াদেশ আসছে বাংলাদেশে। গত 6 থেকে 8 মাস ধরে নাকি এরই প্রতিফলন দেখছে আমাদের পোশাক খাত। মজার বিষয় হচ্ছে, ট্রাম্পের দেওয়া পাল্টা শুল্কের কারণে সামনে এরকম করেই আরও ক্রয়াদেশ আসার সম্ভাবনা রয়েছে। শুল্ক ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের সুবিধাজনক অবস্থাও এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ। বৃহস্পতিবার থেকে ট্রাম্পের বসিয়ে দেওয়া শুল্ক কার্যকর হতে যাচ্ছে। এতে বাংলাদেশকে 20% শুল্ক দিতে হবে। অন্যদিকে নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারতকে গুনতে হচ্ছে 50% পর্যন্ত শুল্ক। এখন পর্যন্ত চীনের পণ্যে পাল্টা শুল্ক 30%, যদিও শুল্ক নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলমান আছে। সবচেয়ে বড় কথা, রপ্তানি তো বেড়েছেই, এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের হিস্সাও বেড়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, হিস্সা কি? হিস্সা হচ্ছে মার্কেট শেয়ার। ধরা যাক, যুক্তরাষ্ট্রে সব দেশ মিলিয়ে 1000 কোটি টাকার পোশাক রপ্তানি করে। এর মধ্যে বাংলাদেশ যদি 93 কোটি টাকার পোশাক রপ্তানি করে, তাহলে বাংলাদেশের হিস্সা বা মার্কেট শেয়ার হবে 9.3%। পরের বছর যদি বাংলাদেশ 100 কোটি টাকার পোশাক রপ্তানি করে, তাহলে হিস্সা বেড়ে হবে 10%। মানে মার্কেটে বাংলাদেশের অংশ বা বাজার বাড়ছে। ট্রাম্প প্রথম মেয়াদে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ার কারণেই এসব কিছুই সম্ভব হয়েছে, এটা বললেও কিন্তু ভুল হবে না। অর্থাৎ পুরো বিষয়টি শাপে বর হয়েছে বাংলাদেশের জন্য। বাজার বিশ্লেষকদের মতে, তখন থেকেই চীন থেকে অল্প অল্প করে ক্রয়াদেশ সরছিল। এ কারণেই চীনের বাজার পেতে যুক্তরাষ্ট্রের অনেক ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশে বাড়তি ক্রয়াদেশ দেয়া শুরু করে, আর এর ফলেই পোশাক রপ্তানি বাড়তে থাকে বাংলাদেশের।